আজকের এই সুন্দর ডেজার্টটার জন্য আমার যা যা লাগছে 2 কাপ ময়দা, 1 কাপ গুঁড়ো চিনি, আর 1 কাপের থেকে একটু কম সাদা তেল, বাটারও দেওয়া যেতে পারে, আর 1 টিস্পুন বেকিং পাউডার, 3টে ডিম, আর ভ্যানিলা এসেন্স। এগুলোকে আমি একে একে সব মিক্সারে মিক্স করে নেব। কিন্তু আমার মিক্সিং জারটা খুব ছোট, সেই জন্য আমি ময়দাটাকে কিন্তু এর সাথে মেশাতে পারবো না। সেটাকে আমি আলাদা করে বোলের মধ্যে মিশিয়ে নেব। এটা কিন্তু খুব সোজা, খুব মানে অনেক কিছু করতে হয় না, খুব অনায়াসে এটা হয়ে যায়। যাদের মিক্সারের মিক্সিং জার বেশ বড় থাকে তারা কিন্তু ময়দা টয়দা সব একসাথে তার মধ্যে মিশিয়ে নিতে পারবে, খুবই সোজা। আচ্ছা, আর কি করব, 2-3 চামচ দুধের মধ্যে মিশিয়ে নেব। প্রথমে তেল আর চিনিটাকে, গুঁড়ো চিনি, তেল আর চিনিটাকে মিশিয়ে নেব, তারপরে ডিমটাকে মিশিয়ে নেব, নিয়ে তারপরে বোলের মধ্যে ঢেলে এবার ময়দাটাকে মিশিয়ে নেব ভালো করে। তার মধ্যে বেকিং পাউডার আর ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো। বাস, ভালো করে মেশানো হয়ে গেল। এবার এই ছোট্ট ট্রেটার মধ্যে আমি অল্প অল্প করে, এখানে না 1 চামচ ভর্তি হয়ে যায়, মানে 1 টিস্পুনেই এগুলো ভর্তি হয়ে যাবে। আর এদিকে প্রিহিট করে রেখেছি আমি একটা ফ্রাইং প্যান। এবার এটাকে কি করব, জাস্ট 1 মিনিট আমি বেক করব। ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়, মানে 3 থেকে 4 মিনিটের মধ্যে পুরো জিনিসটা তৈরি হয়ে যায়। আচ্ছা, এবার আমি যে বেক করলাম 1 মিনিট পরে এটা বেশ ফুলে উঠবে, তখন আমি এর মধ্যে একটা একটা করে নিকুতি দিয়ে দেবো। নিকুতি কি নিশ্চয়ই সবাই জানো, আবার অনেকে না জানে না, মানে নিকুতিটা কি, অনেকে আমায় জানতে চায় যে নিকুতিটা কি। নিকুতি হচ্ছে গিয়ে গোলাপ জামুনের মতো, যেটা সীতাভোগের মধ্যে দেয় না, ছোট ছোট, সেটাকে নিকুতি বলে। আরও 2 মিনিট রেখে নিকুতিগুলো দিয়ে আরও 2-3 মিনিট রেখে দেখে নেব যে হয়েছে কি না। ব্যাস, আমার এগুলো একদম দোকানের মতো এই সুন্দর জিনিসটা তৈরি হয়ে যাবে।